ঘুম থেকে উঠে প্রতিদিন কিন্তু বরকির কাছে আমি যাই। তো আজকে সকালে ঘুম থেকে ওঠার আগে দেখতেছি যে বরকি ডাকাডাকি করতেছে। তো সেজন্য ঘুম থেকে উঠে তালা খোলাকে বরকি বার করলাম। বার করে আমার যে জিগার পাতা আছে তো সে পাতা খেতে দিলাম। দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে বরকি জিগার পাতা খাচ্ছে। তো প্রথমে 4টার মধ্যে একটা বের করলাম, তারপর আর 3টা রয়েছে, তার মধ্যে আরেকটা বের করতেছি সুন্দরভাবে। তো দেখুন আটা বার করলাম। তো বার করে নিয়ে যে পাতার সাথে দিলে কিন্তু সেই খাচ্ছে। মাঝে মধ্যে দুইজন আবার সেরকম যুদ্ধ লাগে। তা মনে করলাম ভয় করতেছে যে যুদ্ধ আবার লাগে নাকি। তো সেজন্য একা একা ভাবতেছে যে কী করবো, এখানে বাঁধবো না অন্য জায়গায় বাঁধবো, এটাও একটা বিশাল ব্যাপার। তো মনে করলাম না এখানে বাঁধি। তো না বেঁধে দড়ি ছেড়ে দেওয়ার চেষ্টা করলাম, ছেড়ে দিলাম তো যাক এখানে পাতা খাক। তো যেহেতু খাসি ছাগল তো ভালো লাগে, যদি খাওয়া দাওয়া করে দেখুন কত সুন্দরভাবে খাচ্ছে। তো আমার চাস্তো বোন দাঁড়িয়ে আছে আমার পাশে। তো সেবা জিজ্ঞেস করতেছে কি ভাই বরকি কেমন, কী খবর, তো আর কি। তো বরকি খাওয়া দাওয়া করছে সুন্দরভাবে। তো আমি ধরে নিয়ে আসে দড়ি, তো আর কি। তো দড়ি না বেঁধে ওখানে দিয়ে দিলাম, তার একটা বরকি বের করার জন্য গোয়ালঘরে ঢুকে পড়লাম। ঢুকে পড়তে আরেকটা বার করলাম, দড়ি খুলে দেখতে পাচ্ছেন গোয়ালঘর তো কাছাকাছি। সেজন্য এই যে এটা আমার রাম ছাগল, খুব সুন্দর দেখতে, বাহ কত সুন্দর। দেখুন এটার আবার চাহিদা আলাদা, চট করে যে পট করে খেয়ে ফেললো, কোনো ইয়ে নেই। দেখুন একবারে দড়িতে বাঁধার সাথে সাথে কিন্তু খাওয়ার দাওয়া শুরু করে দিল, কোনো প্রবলেম নেই সেই। তারপরে আবার আরেকটা বের করতে লাগলাম, এটা আমার পুরনো ছাগল বাড়ির, অনেক দিন কারা। তো এটা আবার খুবই ভালো। দেখুন কীভাবে সে আসা যাওয়া করে, বাহ। এটা অরিজিনাল মনে হয় রাম ছাগল। তো যাই হোক, এটা অনেক দিন আগে কিনেছিলাম, 6 মাস আগে, 6,000 টাকা দিয়ে। তখন আল্লাহ দিলে 16-18 হাজার টাকা দাম হবে, খুব ভালো। তো এটা জামের গাছতলা বদলাম। তো বেঁধে চিন্তা করতেছে যে কী করা যায়, আনবরতে গিয়ে পাতা তো ফুরিয়ে গেল, সে তো যায় এখন।